আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা। আশা করছি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আজকে আমি HTML ট্যাগ, HTML সিনট্যাক্স এবং HTML ফাইলের গঠন নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত একটি মৌলিক বিষয় এবং এই বিষয়টি যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা বিভিন্ন যে প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। চলো দেখি। আজকে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি আলোচনার পরে শিক্ষার্থীরা HTML কি তা ব্যাখ্যা করতে পারবে এবং HTML সিনট্যাক্স ব্যাখ্যা করতে পারবে। আমরা জানি যে HTML তৈরির জন্য আমাদের দুটো সফটওয়্যার প্রয়োজন হয়। একটি এডিটিং সফটওয়্যার যেমন নোটপ্যাড, আরেকটি হলো ব্রাউজিং সফটওয়্যার। ফাইলটি দেখার জন্য ব্রাউজিং সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম। তো আমরা প্রথমে আমাদের ডেস্কটপের বা ল্যাপটপের স্টার্ট থেকে প্রোগ্রামসে যাব এবং প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিজে গিয়ে আমাদের নোটপ্যাডটি ডাবল ক্লিক করলে আমাদের নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। এরকম একটি আমরা উইন্ডো দেখতে পাবো এবং এই উইন্ডোতেই আসলে আমাদের কোডগুলি লিখব এবং কোডটি লেখার শেষে আমরা সেই ফাইলটি সেভ করব .htm অথবা .html দিয়ে। যেমন আমার ফাইলটির নাম যদি টেস্ট হয়ে থাকে তাহলে আমি ফাইলটি সেভ করব test.html অথবা test.htm এবং তারপরে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ফাইলটি দেখতে পাবো। যে ফাইলটি আমি সেভ করেছিলাম test.html নামে, সেই ফাইলটির উপরে আমি ডাবল ক্লিক করলে আমার ফাইলটি এভাবে ব্রাউজারে প্রদর্শিত হবে। যেমন আমি ব্রাউজারে দেখতে পাচ্ছি হেডিং অফ টেস্ট পেজ কথাটি দেখতে পাচ্ছি, হেডিং অফ টেস্ট পেজ। তাহলে আমি আমার যে ওয়েব পেজটি ছিল সেই ওয়েব পেজের মধ্যে একটা লাইন লিখেছিলাম হেডিং অফ টেস্ট পেজ। সো আমি ব্রাউজারে এই কথাটি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের বাসায় যাদের কম্পিউটার রয়েছে তারা আমরা এটি বাসায় প্র্যাকটিস করব যে প্রথমে আমরা নোটপ্যাডে কোডগুলো লিখব এবং তারপরে আমরা ব্রাউজারে এটি দেখব। এবারে আমরা দেখি আমাদের HTML এর জন্য আমরা কি কি বেসিক ট্যাগ ইউজ করি। যেমন আমাদের HTML অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা HTML লিখেছি এবং /HTML লিখেছি। তাহলে এই যে প্রথমে আমরা লিখেছি HTML, প্রথমে যে আমরা লিখেছি HTML এটিকে আমরা বলবো ওপেনিং ট্যাগ এবং শেষে /HTML লিখেছি সেটিকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ। ঠিক একইভাবে আমাদের আরো কিছু ট্যাগ আমরা ব্যবহার করব হেড এবং বডি। তো আমরা জানি আমাদের HTML ফাইলের মধ্যে দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে হেড এবং আরেকটি হচ্ছে বডি। তাহলে আমাদের হেড অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হেড থেকে কোনো পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড থেকে তার প্রয়োজনীয় অংশ পড়ে নেয় এবং আমরা হেড অংশের মধ্যে টাইটেলটি লিখে থাকি। আর বডি অংশটি হচ্ছে আসলে আমাদের প্রোগ্রামের মূল অংশ, যেখানে আমাদের সমস্ত কোডিংগুলো লেখা থাকে। আর এছাড়াও আমরা বিভিন্ন হেডিং ব্যবহার করি, যেমন H1, H2, H6 এরকম বিভিন্ন হেডিং ব্যবহার করে থাকি। তাহলে H1 হলো আমাদের সবচেয়ে বড় মাত্রার হেডিং এবং H6 হলো সবচেয়ে ছোট মাত্রার হেডিং। তো আমাদের
ওয়েব পেজে আমরা অনেক ধরনের হেডিং ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখব যে ফরম্যাটিং ট্যাগগুলো আমরা কিভাবে লিখি। ফরম্যাটিং ট্যাগগুলো প্রায়ই পরীক্ষায় আসে। ফরম্যাটিং ট্যাগ হচ্ছে টেক্সটকে আমরা আরেকটু সুন্দর বা আকর্ষণীয় ভাবে উপস্থাপনের জন্য ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা বি ট্যাগ ব্যবহার করি। বি হচ্ছে টেক্সটকে বোল্ড বা মোটা করে লেখার জন্য ব্যবহৃত হয়। ইউ টেক্সট আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয়। আই ট্যাগ টেক্সটকে ইটালিক করার জন্য ব্যবহার করা হয়। সাব মানে হচ্ছে কোনো একটি লেখাকে, যেমন আমরা যদি অক্সিজেন লিখি তাহলে ও এবং টু, এই যে টু, এই টুকে আমরা একটু নিচে লিখি, এই টুকে আমরা একটু নিচে লিখি। তো এই টুকে আমরা কিভাবে নিচে লিখতে পারি সেটি হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট ব্যবহার করে। এছাড়াও আমরা যখন এ স্কোয়ার লিখব তখন আমরা সাব টেক্সট ব্যবহার করে থাকি, অর্থাৎ টেক্সটকে উপরে দেখানোর জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করি। লেখার মাঝখানে একটা দাগ টেনে দেওয়ার জন্য আমরা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করি, এবং টেক্সটের মাঝে দাগ টেনে সেটি ডিলিট করা হয়েছে বোঝানোর জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করি, এবং আমরা আইএনস বা আইএনএস ট্যাগ ব্যবহার করি ইনসার্টকৃত টেক্সট নির্ধারণ করে সেটিকে নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। এছাড়াও ফন্ট বা লেখার ধরন বোঝানোর জন্য আমরা ফন্ট ট্যাগ ইউজ করি, এবং লেখাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য আমরা স্ট্রং টেক্সট ব্যবহার করি। আর এছাড়াও আমরা ট্যাগের ভিতরে আরো কিছু কথা লিখে দিতে পারি। যেমন এখানে দেখো লেখা হয়েছে পি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, পি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। তো আমার ট্যাগটি ছিল পি, আমি এখানে লিখেছি পি এর পরে আরো কিছু শব্দ লিখেছি। এই জায়গাটিতে আমি এখানটায় মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। এই যে অতিরিক্ত কথাটি লিখেছি সেটি কিন্তু আসলে এটিকে আমরা বলছি অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগের মধ্যে আমরা যদি আরো কিছু বৈশিষ্ট্য ব্যবহার করতে চাই তাহলে আমরা অ্যাট্রিবিউট ট্যাগ ব্যবহার করব। এবং অ্যাট্রিবিউট ট্যাগ অনেক জায়গায় ব্যবহার করা যায়। অ্যাট্রিবিউটগুলো, ট্যাগের অ্যাট্রিবিউটগুলো অনেক জায়গায় আমরা ব্যবহার করব, আমরা আস্তে আস্তে সেটি শিখব। যেমন এখানে ফন্টের সাইজ, একটা নির্দিষ্ট সাইজ দেওয়ার জন্য আমরা ফন্ট সাইজ ব্যবহার করেছি। এছাড়াও ফন্টের স্টাইল দেখানোর জন্য আমরা ফন্ট ফেস একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এবং সেখানে লিখেছি কুরিয়ার নিউ। তাহলে আমাদের এই যে কুরিয়ার নিউ, এটি হচ্ছে আমাদের কুরিয়ার নিউ, এটি হলো আমাদের ফন্টের স্টাইল। এছাড়াও আমরা টেক্সটের ফন্টকে এবং ব্যাকগ্রাউন্ডকে রঙিন করার জন্য বিভিন্ন কালার ব্যবহার করি। এই কালারের ব্যবহারগুলো কিন্তু খুব মজার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্টের কালার, যে আমার যে লেখাটি শো করবে ওয়েব পেজে সেটির কালার কেমন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট কালার ইকুয়ালস টু রেড, অর্থাৎ তারপরে আমি যে কথাটা লিখেছি ম্যান ইজ মর্টাল, এই শব্দটি, এই লেখাটির ফন্ট কালারটি হয়ে যাবে রেড। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ডকেও কালার দিতে পারি, যেমন আমরা লিখেছি পি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু গ্রিন। তো এখানে আমাদের ফন্টের কালারটি হয়ে যাবে রেড, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে গ্রিন কালার বা সবুজ কালার। তো এখানে আমাদের কিছু কালারের নেম, বেসিক কালার, আমরা জানি যে বেসিক কালার হচ্ছে আমাদের তিনটি, রেড, গ্রিন আর ব্লু। তো আসলে আর আমরা যত রং দেখতে পাই সব রঙই কিন্তু এই বেসিক তিনটা কালার অর্থাৎ RGB এই কালারের সমন্বয়ে গঠিত। তাহলে
আমাদের বেসিক কালারের কোডগুলো যদি আমরা হেক্সাডেসিমাল কোডগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ভালো, আর না হলেও কালার চার্ট থেকে আমরা কালারগুলো চয়েস করে নিতে পারি। এবার আমরা একটা HTML প্রোগ্রামের কাঠামো লেআউট দেখব, যে আমরা প্রথমে লিখি HTML দিয়ে শুরু করব এবং তারপরে আমরা হেড অংশ লিখব। হেডের শেষে আমাদের হেডের মধ্যে আমাদের টাইটেল থাকবে এবং হেড শেষ হয়ে গেলে আমরা বডি অংশ লেখা শুরু করব। অ্যাকচুয়ালি আমাদের HTML ফাইলের মধ্যে দুটো অংশ থাকে, একটি হচ্ছে হেড অংশ এবং আরেকটি হচ্ছে বডি অংশ। তাহলে হেড অংশে আমরা টাইটেল লিখে থাকি, আর বডি অংশে কিন্তু আমাদের যত কোড, আমরা ওয়েব পেজের যত কোডগুলো লিখি সবই কিন্তু আমরা আসলে বডি অংশে লিখি। তাহলে আমাদের একটা ফাইলের আমরা এক্সাম্পল দেখি, আর আমাদের পরীক্ষায় যখন সৃজনশীল প্রশ্নে যখন বডি অংশের কোড লিখতে আসে তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তো অনেকে আমরা যেটা করি, যেমন HTML লিখেছি আবার শেষে /HTML লিখতে ভুলে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারটা একটু কমে যেতে পারে। আমরা হয়তো ভাবতে পারি যে আমি তো সবই লিখে এসেছি, কিন্তু আমার নাম্বার কেন কম হলো। তো এই ট্যাগগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যদি কোনো একটি অংশ ভুলে যাই তাহলে কিন্তু আমাদের পূর্ণ নাম্বার আমরা পাবো না। আচ্ছা, এখানে আমরা দেখব এই ফাইলটিতে আমরা টাইটেল দিয়েছি টেস্ট পেজ এবং আমরা বডি অংশে লিখেছি একটি হেডিং। আমরা জানি যে H1 ট্যাগ ব্যবহার করা হয় হেডিং এর জন্য। সো আমরা সবচেয়ে বড় হেডিং, দ্যাট মিন্স H1 ব্যবহার করেছি, হেডিং অফ টেস্ট পেজ ব্যবহার করেছি। এবার দেখি, চলো এটির আউটপুটটি কেমন দেখা যাবে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন যে তিনটি হতে পারে সেটি হচ্ছে HTML কি, HTML ট্যাগ কি এবং HTML অ্যাট্রিবিউট বলতে কি বুঝো। তো আজকে আমরা যা যা পড়লাম তার ভিতর থেকে আমাদের তিনটি প্রশ্ন হতে পারে, যেমন HTML কি, HTML ট্যাগ কি এবং HTML অ্যাট্রিবিউট কি। আরো একটা জিনিস আমরা শিখলাম যে এই যে আমাদের HTML ফাইলের গঠন, এই গঠনের ভিতরেই কিন্তু আমাদের এই গঠনটাকে আমাদের ফলো করতে হবে, যে এই গঠনের ভিতরে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো লিখব। যেমন আমাদের সৃজনশীল প্রশ্নে যা যা থাকবে সেটি কিন্তু আমরা বডি অংশের ভিতরে লিখব। তো আশা করছি তোমরা HTML এর বেসিক ফাইলটি বুঝতে পেরেছো। আসলে বেসিক ফাইলটি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের উত্তর করা কঠিন হয়ে যাবে, কারণ আমরা অনেক সময়ই জাস্ট ডাইরেক্ট আমরা ট্যাগগুলো কেয়ারলেস মিস্টেক হয়ে থাকে। আমাদের ট্যাগগুলো লেখার সময় আমাদের কেয়ারলেস মিস্টেক হয়, যেমন আমরা ওপেনিং ট্যাগ লিখেছি কিন্তু ক্লোজিং ট্যাগ লিখিনি। সো এই সমস্ত ক্ষেত্রে আমাদের নাম্বারটা কিন্তু কমে যেতে পারে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ওপেনিং ট্যাগ ইউজ করেছি, ক্লোজিং ট্যাগ ইউজ করলাম কিনা, তারপরে আমাদের ট্যাগগুলো ঠিকমতো হয়েছে কিনা। আসলে এটি একটি সোজা চ্যাপ্টার এবং আমরা চেষ্টা করব আমাদের যে সৃজনশীল প্রশ্ন যে 5টি উত্তর করতে হয়, আমার মনে হয় এটির মধ্যে কোনো অঙ্ক নেই। সো তোমাদের খুব একটা কঠিন মনে হবে না। তোমরা যারা অঙ্ক ভয় পাও তাদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হতে পারে। এখানে আসলে খুব বেশি কোড ব্যবহার করা হয় না, আর আমাদের বাসায় যাদের ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই তারা আমরা
w3school.com এই ওয়েবসাইটটিতে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটিতে ঢুকে আমরা কোডগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে তোমরা সেটা চেষ্টা করবে। যাদের কম্পিউটার ফ্যাসিলিটি নেই তারা আমরা w3school.com এ গিয়ে আমরা কোডগুলো টাইপ করতে পারি এবং কোডগুলোর আউটপুট কেমন হবে সেই আউটপুটগুলো আমরা দেখাতে পারি। তাহলে আমরা চেষ্টা করব, এবং w3school.com এ আমাদের অনেক ধরনের অনেক কোড রয়েছে, আমরা সেই কোডগুলো সেখান থেকে শিখতে পারি এবং আমরা এটা প্র্যাকটিস করতে পারি। এটি আমরা কোডগুলো লিখব এবং লেখার পরে আমাদের এটি প্র্যাকটিস করব আমরা। সো আশা করি তোমরা সবাই পড়াশোনা করবে এবং আসলে জীবনের প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট এবং যত সময় আমরা কাজে লাগাতে পারি, প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা কাজে লাগাতে পারি। ধন্যবাদ সবাইকে।